ভালো আছি বলছি। এখন ভোরবেলার থেকে আমি একদম ভালো ছিলাম না, সকাল থেকে পেঁচালা পুরো করতে করতে বুকে মানে পুরো ব্যথা উঠে যায়। এই যে মশলা বেগুন কিন্তু আমার বলতে বলতে রেডিও হয়ে গেছে। মরেও যাই না, বেমার হয়ে তো মরেও যাই না। হসপিটালের দৌড় অনেক খেয়েছি, অনেক ছোটোবেলার থেকে খেয়ে আসি। হসপিটালে শরীর হাসপাস করছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? আমি তো অনেক ভালো আছি বলছি। এখন ভোরবেলার থেকে আমি একদম ভালো ছিলাম না, সকাল থেকে। এখন সন্ধ্যে 6:30 বাজে। আমি ইন্ট্রোটা নিচ্ছি। না এটা যে ভেবো না যে আমি সারাদিন কোনো ব্লগস করিনি ঠিকই, কথা বলিনি ঠিকই, ইন্ট্রোটা নিচ্ছি এখন। কিন্তু রান্না বাড়া করেছি, সেগুলো ছোটো ছোটো ক্লিপস নিয়েছি তোমাদের সাথে শেয়ার করবো বলে। বাকি আমি আর কিছু করতে পারিনি সারাদিনে, কারণ ভোরবেলা থেকে কী হয়েছিল, গ্যাস হয়ে গেছে। আর আমার যখন গ্যাস হয় খুব খারাপভাবে গ্যাস ওঠে, কারণ মাথা ঘোরায়, পেট জ্বালা পোড়া। আর পেট জ্বালা পোড়া করতে করতে বুকে মানে পুরো ব্যথা উঠে যায়। গ্যাস আর কি বুকে উঠে যায়। মাথায় উঠলে তো মরেই যাবো, গ্যাস যাবো। যেদিন মাথায় উঠবে আমি আর থাকবো না, আমি মরেই যাবো। সন্ধ্যাবেলা কী বলছিস নিয়াম? তো যেটা বলছিলাম আর কি, তো এই ভোরবেলা থেকে শরীরটা খারাপ ছিল। তারপর মাথা ধুয়ে স্নান বান করেছি, সকালবেলা একটু ভালো লাগছিলো। তারপরে মন ভালো হওয়ার পর, শরীর ভালো হওয়ার পর রান্নাবাড়া করেছি। রান্নাবাড়া করার পর দুপুরবেলা আবার শরীর খারাপ হয়ে গেছিলো, তাই ঘুমিয়ে পড়েছিলাম। ভাত খেয়ে অল্প করে ভাত খেয়েছিলাম, তাও বমি পাচ্ছিলো। তারপরে ঘুমিয়ে পড়েছি। তো একটু আগে যে ফ্রেশ হয়ে এসে তোমাদের সাথে কথা বলছি, ইন্ট্রো নিচ্ছি। ভেবেছিলাম যে হবেই না ব্লগ করা। তো তোমরা আগে দেখে নাও সকালের ক্লিপসগুলো, রান্নার ক্লিপসগুলো, যেগুলো আমি করেছি সকালবেলা, যতটুকুই করেছি সেগুলো দেখো, শেয়ার করছি তোমাদেরকে। দেন তোমাদের সাথে আমি পরে কথা বলছি। টাটা। দুপুরবেলা এই যে রান্না বাড়া শুরু করে দিয়েছিলাম। এখানে আমি বানাবো হচ্ছে লাউয়ের ডগা দিয়ে তরকারি, যেখানে বেগুন ছিল, আলু ছিল, আর ছিল মিষ্টি কুমড়া। তো সেটা দিয়ে একটা নিরামিষ তরকারির মতো বানাবো। তো প্রথমে এই যে পাঁচফোড়ন, তারপরে শুকনো লঙ্কা তেলে দিয়ে এই যে ভেজে নিচ্ছিলাম। তারপরে এখানে ঢেকে দিয়েছিলাম হলুদ লবণ দিয়ে। মশলায় কিছু দিইনি, শুধু হলুদ লবণই দিয়েছিলাম। আর এখানে আমি পাশাপাশি লতিও বানাচ্ছিলাম। লতি খেতে আমার খুবই ভালো লাগে, কচুর লতি। এটা আমি খুব সিম্পলভাবেই বানাই, আর টেস্টিও হয় খেতে। আর এখানে দেখো এই যে লাউয়ের ডগাগুলো হয়েই গেছিলো, প্রায় জল দিয়ে দিয়েছিলাম সিদ্ধ হওয়ার জন্য। আর এখানে আমি মশলা বেগুন বানাচ্ছিলাম। আজকে তিনটে আইটেম হচ্ছিল নিরামিষের মধ্যে। আর এখানে এই যে বেগুনগুলো আমি মশলা দিয়ে বানাবো। প্রথমে হলুদ আর লবণ দিয়ে ভেজে নিচ্ছিলাম। তারপর এখানে তেলে এই যে শুকনো লঙ্কা আর কালো জিরে দিয়ে গরম তেলে দিয়ে এখানে যে ভেজে রাখা বেগুনগুলোকে দিয়ে দেবো। আর এখানে পেঁয়াজ আর রসুন কেটে নিয়েছিলাম। রসুনগুলোকে একটু ছেঁচে দিতে হবে, তারপর এগুলোকে তেলে ভালো করে ভেজে নিতে হবে। এই রেসিপিটা আমি তোমাদের সাথে শর্টসে শেয়ার করব। বেগুনের রেসিপিটা, মশলা দিয়ে কীভাবে বেগুন বানাতে হয়, এটা আমি তোমাদের সাথে শর্টসে শেয়ার করব। এখানে আমি ভালো করে শেয়ার করতে পারলাম না, আর শরীরটাও খুব ভালো ছিল না আমার। তো আমি দুবার করে মানে ভ্লগসের জন্য ভিডিও যে করবো সেই জোরটুকু আমার মধ্যে ছিল না, শুধু শর্টসের জন্য একটু করে রেখেছিলাম, জাস্ট এটুকুই। এই যে মশলা বেগুন কিন্তু আমার বলতে বলতে রেডিও হয়ে গেছে। আর এই রান্নাগুলো করতে করতে আমার শরীর অনেক খারাপ হয়ে গেছিলো। তারপর রান্নাবাড়া তো কমপ্লিট আমার। তারপর একটু করে ভাতও কিনেছিলাম, কারণ ভাতও খেতে ইচ্ছা করেছিল না, খাওয়ার পরে বমি পাচ্ছিল। এখানে দেখো কতগুলো আইটেম হয়েছে আজকে, বেগুন, লতি, তারপরে হচ্ছে লাউয়ের ডগা দিয়ে বানালাম যেটা, তারপরে হচ্ছে ভেন্ডিও হয়েছিল, মশলা দিয়ে ভেন্ডি, যেটা মেজদি বানিয়েছিল। দেখে নিয়েছো সকালবেলা থেকে আমি রান্নার ভিডিওগুলোই করেছি, আর কোনো কিছু করতে পারিনি। কারণ যখন আমি রান্না করছিলাম, আমাদের রান্নাঘরে আমি একটা টেবিল ফ্যান জ্বালিয়ে নিই সবসময়, কারণ এত গরম একদম থাকা যায় না। তো টেবিল ফ্যানের ওখানে বসে এভাবেই মানে মাথা লেটিয়ে, মানে একবার রান্না বসিয়ে লেটিয়ে বসেই থাকি আর কি। এত মাথা ঘোরায়, মানে গ্যাসটা আমার খুব খারাপ জিনিস। সত্যি কথা বলতে গেলে আমার শরীর খারাপ হয়ে যখন একটু বাইরে যাচ্ছি আমি। সন্ধ্যাই হয়ে গেল, পেটটা এখনো ফুলে আছে, পেটটা ভার হয়ে আছে, মানে শরীর হেসপেস করছে, ভালোই লাগছে না একদমই। ভালো লাগে না, মরেও যাই না, বেমার হয় তো মরেও যাই না। মরতেও তো পারি, একটু বেমার হয় ঠাকুর আমাকে উপরে তুলেও তো নিতে পারে, তাও তুলে না, কষ্ট হয় খালি। বেমার হয়ে যায়, আমি হসপিটালে যেতে চাই না, হসপিটালে যেতে না, আমাকে মেরে ফেলো তাও যাবো না হসপিটালে, ইঞ্জেকশন খেতে চাই না।
মরে যাব তাও আমি হসপিটালে যাব না, যাবোই না, তো এখন না। ইঞ্জেকশন খেতে চাই না। হসপিটালের দৌড় অনেক খেয়েছি, অনেক ছোটোবেলার থেকে খেয়ে এসেছি হসপিটালে। ইঞ্জেকশন স্যালাইন খেয়ে এসেছি। এই বছরই বোধহয় হসপিটালে যাচ্ছি না, ওয়ারেস ওষুধ খেয়ে বেঁচে আছি। শরীর হাসপিস করছে, কোনো কথা পাচ্ছি না। দেখো এখানে মিষ্টি কুমড়া গাছটা, এখানে বাঁশ দিয়ে দিয়েছি, এখান থেকে বেয়ে 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 উঠে এদিক দিয়ে যাবে। আর এই আনারস গাছটা দেখো, মাগো অনেক টাইট হয়ে গেছে, মানে হবে এটা নেক্সট সিজনে খেতে পারবো। আর এই লঙ্কা গাছটা, লঙ্কা গাছ আমি লাগাইনি। এটা এখানে লঙ্কা গাছ লাগিয়েছে শাশুড়ি মা, ওটাই দেখাতে বলছে। লঙ্কা গাছ আমি লাগাইছি নাকি? অনেক গাছ হবে আমাদের এখানে। রাখি, হ্যাঁ ভালো লাগছে না রে সোনা। আকাশটা ভালো লাগছে, এত গরম কেন দেয় ভগবান, ভালো লাগে না। কোথায় গেল বা সোনা? কোনোকে ডাকতে গেল, মানে সোনাকে ডাকতে গেছে। এতক্ষণ ঘরে বসেছিলাম, ঠিক ছিলাম, একটু হাঁটাহাঁটি করেছি, 2 মিনিটও হাঁটাহাঁটি করিনি, শরীর হাসপাস করছে। তোমরা দুজন করছো? তোমরা দুজন মানে? হ্যাঁ, তোমরা দুজন মানে না তুমি আর বম্মা। আর তোর মা শুয়ে থাকে না? হ্যাঁ, ঠিক ওই এখানে। হ্যাঁ, মশারে সন্ধ্যা দিব, চল। যাইস না ওদিকে। আমি না জানি যে একটা লাঠিতে ব্যাং দেখলাম, কালা ব্যাং। ব্যাং দেখলাম কালা। আমি দেখছি সবাই, ওইও দেখছে। একটা বোন আছে না, ছোট, জানা দিয়ে যে কথা বলি আমরা, সে না কি করবো? আমার আমি আজ জানিস, আমি আজকেই মোমো বানাবো ভাবছিলাম, কিন্তু আমার শরীর ভালো না দেখে বানালাম না। মাম্মারা বানাতে হবে না, আমি কালকে সন্ধ্যাবেলা বানাবো নি। ওকে, সন্ধ্যাবেলা অনেক লেট হয়। কালকে সন্ধ্যাবেলা বানাবো, দিনের বেলাকে মোমো খাই। মামার ওষুধ না পিয়ার ওষুধ? হ্যাঁ, তুমি তো বলে গেছো। শোনা, এটা হলো ক্যান্ডি। তোরে এটাতে ক্যান্ডি আছে, খাবি? ওষুধ ক্যান্ডি আছে, খাবি? তুমি আসো নিচে। না তোরা ভাই, আমি এটা বন্ধ করে একটা কাপড় বাইর করি, তারপরে কাপড় বাইর করি একটা। শোনো, কিসের একটা কাশার আওয়াজ হলো না? হ্যাঁ, মানে কেউ একটা কাশলো, এমন আওয়াজ হলো না? এমন করে করে কি ব্যাগ দেখছি আমি। কোথায়? আমাদের জানলা দিয়া। হ্যাঁ, অনেক ভয় পাবো, আমি অনেক ভয় পাবো। শোনো, এখানে বসো, যাও।
বসো ওখানে, বসবে না? অনেক কাপড় আছে, গামছা, দুইটা গামছা আছে, আর আর আমার আর ওর বাবা আছে নাই তো। ইস, বড়দের মতো খেলা। যাও গা। পিঙ্কির বাবা আছে নাই তো, পিঙ্কির বাবা আছে নাই তো, আর বাবা আসলে কল করবো, কিন্তু আমার কাছে ফোনই তো নাই। তো রিমোট ফোন কই? আমার ফোন ঘরে রেখে এসছে। আমার ফোন তো ঘরে রেখে এসে বুঝতে, আমার ফোন ঘরে রেখে এসে বুঝতে। তোরা যে কি কি খেলিস? হ্যাঁ, ওই গুড্ডু, তোর বাবা আসতেছে, তোর বাবা আসতেছে, এখানে বসো, এখানে। বুঝলি? আচ্ছা, মিথ্যা মিথ্যা খেলতেছে। ওর বাবা এ কি আসতেছে। কালের মধ্যে মারামারি ওর বাবা কিসের? আসতেছে। ওই তো তোর বাবা এসেছে। বাবুর বাড়িতে আইসা। আমিও শুনলাম হাঁচি দেওয়ারটা বাইরে গেল। জো দেখতে গেছে না। এখন 10:30 বেজে গেছে, আর তোমাদের সাথে শেয়ার করেছি যে শরীরটা ভালো লাগছে না সারাটা দিন, কারণ আমার গ্যাস হয়ে গেছে, শরীর খুব খারাপ হয়ে গেছে আমার। তো তোমাদের সাথে ভালো করে কথা বলতে পারছি না, এদিকে রাত্রে রান্না বাড়াও মিলতেই করেছে আজকে। আমার পেট ফুলে এরকম হয়ে গেছে, এত গ্যাস হয়েছে, পেট ফুলে পুরো ঢুম হয়ে গেছে। ওষুধ আর শরীরটা যখন আমি যখনই কথা বলতে যাচ্ছি শরীর হ্যাসপিটাস বলছে, যখন কথা বলছি শরীর মানে শ্বাস নিতে কষ্ট হচ্ছে, এমন অসুবিধা হয়ে গেছে। তো এখন আমি আর ব্লগটাকে কন্টিনিউ করছি না, ভালো করে আমি ব্লগটা করিও নি আজকে সারাদিন, কিন্তু আমি সুস্থ হইনি, তারপর ভালো করে আবার সুন্দর করে ব্লগটা করবো, আবার ভালো করে যেভাবে আমি করি। তো ব্লগটা এভাবে আমার খারাপ হয়ে গেল আজকে শরীর খারাপের জন্য। তো চলো ব্লগটাকে আমি এখানেই শেষ করে দিচ্ছি, তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। চলো দেখা হবে নেক্সট ব্লগে। শরীর মানে শ্বাস নিতে কষ্ট হচ্ছে, তো চলো টাটা তোমাদেরকে, আর দেখা হবে নেক্সট ব্লগে তোমাদের সাথে। এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ 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 লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা তোমাদেরকে, চলো। তোমাদের সাথে কথা বলে ব্লগটা শেষ করার পর আমার শরীর এত খারাপ হয়ে গেছিলো, গ্যাসের জন্য শ্বাসকষ্ট হয়ে গেছিলো, বুক দম বন্ধ হয়ে গেছিলো, বুকে গ্যাস উঠে গেছিলো। তাই আমার হাজব্যান্ড রাত্রেবেলায় গিয়ে ওষুধ এনে দিয়েছিলো, ওআরএস এনে দিয়েছিলো, তারপর ওটা খেয়ে একটু ঠিক হয়েছি। চলো তোমাদের সাথে আমি দেখা করবো নেক্সট ব্লগে, এটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম কারণ রাত্রে কথা বলতে পারছিলাম না, তাই চলো টাটা।